যার পিছনে থাকে এক এক করে সরে যায়, মৃত্যু শয্যায় পড়ে সবার একদিন মৃত্যু শয্যায় পতিত হতে হবে। মৃত্যু শয্যায় পড়লে পরে দেখবেন এমনি ভাবে দুটি পড়ে থাকে। জয় রাধে, হরে কৃষ্ণ। এইভাবে দুটি হস্ত পড়ে থাকে, দুটি নয়ন থেকে ঝরঝর করে নয়ন পানি পড়ছে। শেষের দিনের কথা যাদের মনে থাকে, বৈষ্ণব সবাই এসে দুটি নয়ন থেকে ঝরঝর করে নয়ন বাড়ি পড়ে। শাস্ত্রে প্রমাণ আছে, বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গ করতে গিয়ে যদি কোনো আমার ভক্তের দুটি নয়ন থেকে ঝরঝর করে নয়ন বাড়ি পড়িত হয়, ওই দু ফোঁটা নয়নের জল বৃথা যায় না। আমার এই কৃষ্ণ ভক্তের দুটি নয়ন জল বৃথা যায় না। কেন যায় না? যেদিন তার দেহ থেকে প্রাণবায়ু বহির্গত হয়ে আমার ভবনদী পারে যাবে, আমি সেই নয়ন জলের জন্য ভবনদী খারাপ থাকি। ভক্তের নয়ন জল হয়েছে কৃষ্ণ ভক্তের পথে সম্ভব। এই নয়ন জল ছাড়া আর কোন সম্বল নেই। আমার গোবিন্দ আপনার কাছে আমার কাছে কিছু চাই। গোবিন্দ আপনার কাছে আমার কাছে কিছু চাচ্ছে না। চাচ্ছে কি জানেন? ভক্তকে বলতে তুমি আমার নাম করে, আমার নাম কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি নয়ন থেকে ঝরঝর করে নয়ন বাড়ি পড়িত করলে অন্তিম কালে গিয়ে আমার মৃত্যু শয্যায় পড়ে এইভাবে দেখবে কোন ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত হলে এমনি ভাবে দুটি হস্ত পড়ে থাকে। বাস্তবে সত্য কথা। আর এমনি ভাবে ঝরঝর করে নয়ন বাড়ি পড়ছে। অনেকে বলে, পাশের দিকে বলে তোর বাবার মৃত্যুর সময় হয়েছে, মায়া জল ছেড়ে দিয়েছে, বাবার মুখে জল দে। মায়া জল নয়, শুনে যান, মায়া জল নয়। মৃত্যু শয্যা করে তার পিছনের কথা করেছে। পিছনের কথা মনে পড়ে যে জীবনে তো বড় ভুল করেছি, জীবনে কোনোদিন বৈষ্ণব সঙ্গ করিনি, জীবনে কোনোদিন কৃষ্ণ নাম নেবার সময় পাইনি, জীবনে কোনোদিন কৃষ্ণ নাম নেবার সময় পাইনি, কোনদিন বৈষ্ণব সঙ্গ করার সময় পাইনি। আমার মতো প্রভাব পাপি নেই। আজ মৃত্যু শয্যায় পড়ে ওই ব্যক্তি দুটি নয়ন থেকে ঝরঝর করে নয়ন বাড়ি পড়ছে, তার পিছনের কথা মনে পড়ে গেছে। দুটি হস্ত এমনি ভাবে নড়াচড়ি করছে। একজনে বলছে মৃত্যুর সময় হয়ে গেছে তো যেন খোঁজ করছে, একজনে বলছে কত ধন ধুয়ে গেছে কোথায়, মৃত্যুর সময় মনে পড়ছে সেই ধন খোঁজ করছে। আর একজনে বলছে কৃষ্ণ ভক্ত বলছে না, ধন খোঁজ করছে, ধন নয়, ওই ধন খোঁজ করছে নয়, বিষয় সম্পদ নয়। মৃত্যু শয্যায় পড়ে ওই ব্যক্তি জানে এই জগতে এমন একটি ধন আছে, সেই ধন যদি আমার মৃত্যুর সময় আমার অঙ্গে লাগে, আমি কৃষ্ণ কি ধন। কৃষ্ণ ভক্ত বলছে
সে ধন হয়েছে কৃষ্ণ ভক্তের কাছে। ওই ব্যক্তি খোঁজ করতে কৃষ্ণ ভক্তের ধন পাওয়া যায় নাকি মৃত্যু শয্যায় বলে এমনি ভাবে হাতাচ্ছে। কৃষ্ণ ভক্ত এসে যখন ওই ব্যক্তির কাছে দাঁড়িয়েছে, ওই মৃত্যু শয্যার ব্যক্তি হস্ত দুটি পড়েছে কৃষ্ণ ভক্তের চরণে। যখন কৃষ্ণ ভক্তের চরণে পড়েছে হস্ত দুটি, ওই ব্যক্তি কৃষ্ণ কৃষ্ণ বলে তার দেহ থেকে প্রাণবায়ু হয়ে রাধে রাধে। মৃত্যুসজ্জার ব্যক্তি ওই ব্যক্তির হস্ত দুখানা যখন কৃষ্ণ ভক্তের চরণের উপর পড়ছে, দেহ থেকে অমনি প্রাণবাকি বহির্গত হয়েছে। তদ্রূপ আজও জানো, কোন একজন কৃষ্ণ ভক্তের স্পর্শে দেহের সমস্ত পাপ তাপ সমস্ত